হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেটিভ সলিউশন। সাথে আছি আমি মোহাম্মদ আসিফউদ্দিন। আজকে আলোচনা করব এসএসসি ইংলিশ সেকেন্ড পেপার একটা গুরুত্বপূর্ণ টপিক, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমি পূর্বের দুটি ভিডিওতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে কীভাবে নেগেটিভ করতে হয় তার রুলস নিয়ে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে নেগেটিভ করতে হয় তার আর তিনটি রুলস নিয়ে আলোচনা করব। ভিউয়ার্স, আমরা রুলে আসি। রুল 1, চিরন্তন সত্যযুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময় সাহায্যকারী ভার্ব প্রথমে নিয়ে আসতে হয়, প্লাস অ্যান্ড কমাটি মানে নট প্লাস সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্বের পদ থেকে শেষ পর্যন্ত বসে প্লাস কোশ্চেন মার্ক অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভে কি বলা হচ্ছে? হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এটি একটি চিরন্তন সত্য যুক্ত। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটিও কি চিরন্তন সত্য সেন্টেন্স। এরকম যেসব সেন্টেন্স কি চিরন্তন সত্য হবে ওইসব সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই নিয়মে রুল 1-এর নিয়মে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব। তাহলে আমরা রুলস অনুযায়ী এটি নেগেটিভ করি। কি হবে? প্রথমে সাহায্যকারী ভার্ব প্রথমে নিয়ে আসতে হবে। এখানে সাহায্যকারী ভার্ব কি আছে? ইজ, তাহলে ইজ প্রথমে আসবে। এরপর হচ্ছে প্লাস অ্যান্ড কমা টি, তাহলে অ্যান্ড কমা টি দিলাম। এরপর হচ্ছে প্লাস সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট কি? হেলথ, তাহলে আমরা হেলথ দিলাম। এরপরে কি সাহায্যকারী ভার্বের পর থেকে শেষ পর্যন্ত বসে প্লাস কোশ্চেন মার্ক, তাহলে সাহায্যকারী ভার্বের পরে কি আছে? ওয়েলথ, ওয়েলথ বসবে। এরপর কি প্রশ্নবোধক চিহ্ন, তাহলে কি হবে? ইজন্ট হেলথ ওয়েলথ। অ্যাফার্মেটিভে ছিল কি? হেলথ ইজ ওয়েলথ। আমরা এই রুল অনুযায়ী এটা নেগেটিভ করলে কি হবে? ইজন্ট হেলথ ওয়েলথ। ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলসটা বুঝতে পেরেছেন। আসি আমরা রুল 2-তে। রুল 2-তে কি বলা হচ্ছে? টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময় প্রথম থেকে টু এর আগ পর্যন্ত বসে প্লাস টু এর জায়গায় সো বসে প্লাস টু এর পর থেকে টু এর আগ পর্যন্ত বসে প্লাস টু এর জায়গায় দ্যাট প্লাস আগের সাবজেক্ট প্লাস আগের সাহায্যকারী ভার্ব বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হলে ক্যান আর ফার্স্ট ফর্ম হলে কুড প্লাস নট প্লাস টু এর পর থেকে শেষ পর্যন্ত বসে। ভিউয়ার্স, তাহলে এখানে কি বলা হচ্ছে? প্রথমে টু যদি থাকে একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে প্রথম থেকে টু এর আগ পর্যন্ত বসবে, টু এর জায়গায় সো বসবে। এরপরে কি হবে? এরপরে টু এর পর থেকে টু এর আগ পর্যন্ত বসে টু এর জায়গায় দ্যাট বসবে। তারপরে আবার আগের সাবজেক্ট বসবে। এরপরে আমাদের বসাতে হবে আগে সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব যদি প্রেজেন্ট ফর্ম হয় ক্যান, আর যদি ফার্স্ট ফর্ম হয় তাহলে কুড বসাতে হবে। এরপরে বসাতে হবে নট। এরপরে টু এর পর থেকে শেষ পর্যন্ত বসবে। ভিউয়ার্স, আমরা একটি এক্সাম্পল দেখলে রুলসটা ভালোভাবে বুঝতে পারবো। অ্যাফার্মেটিভে কি বলা হচ্ছে? হি ওয়াজ টু ওয়েক টু ওয়াক। তাহলে এটা আমরা রুলস অনুযায়ী নেগেটিভ করলে প্রথম থেকে টু এর আগ পর্যন্ত বসবে। তাহলে কি হবে? হি ওয়াজ, টু এর জায়গায় সো বসবে, তাহলে কি হবে? হি ওয়াজ সো। এরপরে এই টু এর পর থেকে টু এর আগ পর্যন্ত বসবে, তাহলে কি বসবে? ওয়েক বসবে। টু এর জায়গায় কি বসবে? দ্যাট বসবে, তাহলে দ্যাট বসলাম আমরা। এরপরে কি বলা হচ্ছে রুলসে? আগের সাবজেক্ট কি? হি, তাহলে আমরা হি বসালাম। এরপরে বলা হচ্ছে আগের সাহায্যকারী ভার্ব বা মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হলে ক্যান, ফার্স্ট ফর্ম হলে কুড। তাহলে আমরা সাহায্যকারী ভার্ব বা মূল ভার্বের দিকে লক্ষ্য করতে হবে। এখানে কি আছে? ওয়াজটা কি ফর্ম? এটা ফার্স্ট ফর্ম, তাহলে রুলস অনুযায়ী কি বসবে? কুড বসবে। আমরা কুড বসালাম। এরপরে কি হবে? প্লাস নট বসালাম। এরপরে টু এর পর থেকে শেষ পর্যন্ত টু এর পরে কি আছে? ওয়ালটা বসে যাবে। তাহলে ফুল সেন্টেন্সটা কি হলো? হি ওয়াজ সো ওয়েক দ্যাট হি কুড নট ওয়াক। ভিউয়ার্স, আশা করি আপনারা এই রুলটা বুঝতে পেরেছেন। আসি আমরা রুল 3-তে। রুল 3-তে কি বলা হচ্ছে? সুপারলেটিভ ডিগ্রি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ সেন্টেন্স করার সময় প্রথমে নো আদার বসে প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস অ্যাজ প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস অ্যাজ প্লাস সাবজেক্ট প্লাস সাবজেক্ট। তাহলে কি বললো এখানে?
যদি সুপারলেটিভ ডিগ্রি যুক্ত একটি অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে আমাদের নেগেটিভ সেন্টেন্স করতে বলা হয়, প্রথমে আমাদেরকে নো আদার বসাতে হবে। এরপরে সুপারলেটিভ ডিগ্রি এরপরে কি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ বসবে, এরপরে কি সাহায্যকারী ভার্ব, এরপরে বসবে কি অ্যাজ, এরপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, এরপরে কি বসবে অ্যাজ, এরপরে সাবজেক্ট। তাহলে আমরা এক্সাম্পলে দেখি। এক্সাম্পলে কি বলা হচ্ছে, হি ইজ ওয়াইস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে এটি কি একটি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভ ডিগ্রি আমরা কিভাবে চিনব? এখানে কি আছে যে দা আছে, দা থাকলে এটা কি হবে সুপারলেটিভ ডিগ্রি। আমরা যখন ডিগ্রি আলোচনা করব আমরা কিভাবে ডিগ্রি চিনব ওইখানে বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু জাস্ট বলছি কি এখানে যে দা আছে এটা হচ্ছে কি সুপারলেটিভ ডিগ্রি চেনার উপায়। এরপরে আসি আমরা, তাহলে কি বসবে প্রথমে নো আদার বসাতে হবে, নো আদার বসালাম, এরপরে কি সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ। এখানে সুপারলেটিভ ডিগ্রি কি, এখানে হচ্ছে কি ওয়াইস্ট, এটা হচ্ছে কি দ্য ওয়াইস্ট এর পরের অংশ, এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ কি আছে বয়, এরপরে কি হবে বয় ইন দ্য ক্লাস, এটা বসে যাবে পুরোটা। এরপরে কি সাহায্যকারী ভার্ব, সাহায্যকারী ভার্ব কি আছে ইজ, ইজ দিলাম, এরপরে কি অ্যাজ, অ্যাজ দিলাম, এরপরে কি সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি ওয়াইস্টের পজিটিভ ফর্ম কি হবে ওয়াইস, এরপরে প্লাস অ্যাজ, অ্যাজ দিলাম, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে হি। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যুক্ত একটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে ওইটা নেগেটিভ করতে হলে আমাদের প্রথমে নো আদার বসাতে হবে। এরপর আমাদের লক্ষ্য করতে হবে সুপারলেটিভ ফর্ম কোনটা। এখানে সুপারলেটিভ ফর্ম হচ্ছে ওয়াইস্ট, আর এটা যে সুপারলেটিভ সেন্টেন্স তা কিভাবে বুঝবো, এর পূর্বে কি থাকবে দা থাকবে অবশ্যই, দা বা ওয়ান অফ দ্য থাকে সুপারলেটিভ ডিগ্রিতে তাহলে সেন্টেন্সে। তাহলে এখানে যেহেতু দা আছে তাহলে এটা কি সুপারলেটিভ ফ্রম, তাহলে এটাকে আমরা পজিটিভে নিব, তাহলে পজিটিভে নিলে কি হবে ওয়াইস, এরপরে কি অ্যাজ, এরপরে হি, প্রথমে নো আদার, তারপরে কি সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ বয় ইন দ্য ক্লাস, এরপরে সাহায্যকারী ভার্ব ইজ, এরপরে অ্যাজ, এরপরে সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম ওয়াইস, এরপরে অ্যাজ, এরপরে সাবজেক্ট, সাবজেক্ট হি। ভিউয়ার্স, আশা করি এই রুলস চিহ্নটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর রুলসগুলো আপনারা নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে রাখতে হবে, তাহলে আপনাদের এক্সামে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেখান থেকে আসুক না কেন আপনারা খুব সহজে আনসার করতে পারবেন। ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। নিয়মিত ভিডিও পেতে আমার এই চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।